সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ স্টার্ট করলাম। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু ওয়েদারটা ভালো নেই। ওয়েদারটা আজকে এতটাই খারাপ। সকালে রুটি খেয়েছি, তো ওটা তো কালকে তোমাদেরকে বলেছিলাম, আমি কালকে রুটি বানিয়ে রেখেছিলাম এক্সট্রা। অপেক্ষা করছিলাম যে ওয়েদারটা ঠিক হোক, তারপর ব্লগটা স্টার্ট করি, কিন্তু ওয়েদার আর ঠিক হচ্ছে না, আর আমার ব্লগও স্টার্ট করা হচ্ছে না। পরে ভাবলাম যে এইভাবে আর হবে না, তো চলো ব্লগটা স্টার্টই করে দিলাম। আর ওয়েদারটা একবার দেখাই তোমাদের কি অবস্থা। তোমরা তো ওয়েদারটা দেখলেই কি অবস্থা। কাপড় ভেজাবো ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে না এই ওয়েদারে এই কাপড় শুকাবে। তো মাথায় আবার তেল দিয়েছিলাম আমি কালকে, এই কারণে আমার চুলগুলো কেমন সজারুর মতো লাগছে। আর এদিকে দেখো দুপুরের জন্য কিন্তু আমি ভাতটাও রান্না করে ফেললাম। আর আজকে দুপুরে কি খাবো দেখাই। আজকে দুপুরের মেনু হবে আমাদের পাতলা ডাল। এই জন্য দেখো বাটিতে ডাল ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণ। সাথে থাকবে কাঁচা আম, মানে আম ডাল হবে। সাথে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন ছেঁচে সবকিছু রেডি করে রেখেছি। ডালটা জাস্ট বসিয়ে দিব। আর ভাবছি একটা ভর্তা করব, কি ভর্তা এখনো ডিসাইড করিনি, তবে করব কিছু একটা। আপুরা, আমার কাছে অনেকগুলো কাঁঠালের বিচি আছে, তো ভাবছি আজকে কাঁঠালের বিচি ভর্তা করি। বেশ অনেক বছর কাঁঠালের বিচি ভর্তা করি না আমি নিজের হাতে, তো আজকে দেখি পারি কিনা। কালকে একটা আপুর কমেন্ট দেখলাম, সে জানতে চেয়েছে আমি ক্যামেরার সামনে কথা বলি যে এটা তার কাছে হয়তো ভালো লেগেছে, তো এই কারণে আমি ইউটিউবে কোনো কোর্স করেছি কিনা আর আমার বাসা কোথায়। তো ফার্স্ট অফ অল আপু, আমি এই ক্যামেরার সামনে কথা বলার জন্য ইউটিউবে কোনো কোর্স করিনি। আমি ধীরে ধীরে আস্তে আস্তে এটা রপ্ত করেছি। আর আমার বাসা বাংলাদেশের একটা জেলা গাজীপুর, গাজীপুরের বোর্ড বাজারে। তো আশা করি তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গিয়েছো আপু। আর তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর আরেকটা আপু কমেন্ট করেছে আমি নাকি অনেক বেশি তেল চর্বি খাই। তো দেখো আপু, আজকে কিন্তু কোনো তেল চর্বি জাতীয় খাবার রান্না হচ্ছে না আমার বাসায়। একেবারে সিম্পল খাবার, পাতলা ডাল আর সাথে একটা ভর্তা করব। তো এখন দেখো ডালে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, আর সাথে টুকটাক পেঁয়াজ, তারপর একটু লবণ, হলুদ, এগুলো সব দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। এটা ফুটে গেলে তারপর আম দিয়ে দিব। ভর্তা খাওয়া হয় না অনেক দিন, তো আজকে ডালের পাশাপাশি নাগা মরিচ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করব। তোমরা দেখতে থাকো। আপুরা, বাসা থেকে আসার সময় দুইটা বোম্বাই মরিচ বলে বা নাগা মরিচ বলে নিয়ে আসছিলাম। তো আজকে বোম্বাই মরিচ দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করব। আপুরা, এখনো অনেক আছে, গরম আছে, তো গরমটাই নরম থাকে, তো ছেঁচে ফেলতেছি। আজকে শিলপাটায় ভর্তা করব। কত বছর যে কাঁঠালের বিচি ভর্তা করি না এরকম শিলপাটায়, আমার মনেও নেই। আগের বছর করছিলাম মনে হয় ব্লেন্ডারে। সুন্দর নরম হয়েছে। এখানে অর্ধেক বোম্বাই মরিচ দিয়ে বিসমিল্লাহ আমি ভর্তাটা করে নিই। শিলে বেটে ফেলবো, এক বাটা দিলে আমার মনে হয় হয়ে যাবে। আর একটু দিই।
আর পেঁয়াজ দিব। আপুরা, এই দেখো আমার কাঁঠালের বিচি ভর্তা এত সুন্দর হয়েছে। বোম্বাই মরিচ দিছি তো আরো বেশি টেস্ট হয়েছে। বিসমিল্লাহ বলে ভর্তা দিয়ে শুরু করি। অনেক মজা। এর পাশে আছে আম দিয়ে পাতলা ডাল, আমরা বলি ডাল। তোমরা আবার ভাবতে পারো যে আমি একা একা খাই কেন, ছেলেকে দিই না কেন। ওকে আগে খাওয়াই নিছি, এখন ওই রুমে কার্টুন দেখতেছে। মানুষ বলে না যে ভর্তা প্রেমী বাঙালি, আসলেই তাই। আমরা বাঙালিরা ভর্তা হলে এক থালা ভাত খেয়ে নিতে পারি, এত ভালো লাগে। কিন্তু দেখবে যে মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে, সৌদি, দুবাই, ওরা কিন্তু সারা জীবন মাংস খেয়ে যেতে পারে, ওরা ইউজ টু। কিন্তু আমরা না ওভাবে পারি না। আমাদের জিনগতভাবেই আমরা এরকম তৈরি হয়েছি যে আমরা মাছ, ভাত, ভর্তা, ডাল এইসবই আমাদের বাঙালির সাথে একটা টাইটেল জুড়ে গেছে। তো এই কারণটা হচ্ছে আমরা ওভাবে আমাদের পূর্বপুরুষরা খেয়ে এসেছে, তো আমরাও এরকম, আমাদের জিনও এরকম হয়েছে। তো এখানে দেখো আম দিয়ে ডাল রান্না করেছিলাম, আর আমের সেন্টটা না খুব ভালো পাচ্ছিলাম। তো এখনও পর্যন্ত আমের ফ্লেভারটা আছে। ডিপে রেখেছিলাম, তো এখন ওই সাজো তো আমের সিজন তো কয়েকদিন আগেই গেল, কাঁচা আমের বেশি দিন হয়নি। তো যাই হোক, এখন ইলেকট্রিক জিনিসের মাধ্যমে কিছুটা হলেও সুবিধা পাই। তবে আগের মানুষরাও কিন্তু খেত। তারা কিভাবে খেত? কাঁচা আমটা শুকিয়ে রাখতো, শুকিয়ে আমচুর বলে, আমচুর করে রাখতো এবং সারা বছর ওই আমচুর খেত। তো এখন তো আর সেসব দৃশ্য দেখা যায় না, এখন সেসব দৃশ্য অতীত হয়ে গেছে। আমি গোসল করার পর যদি খাবার খাই তো কখনোই মাথার চুল খুলি না, ওটা আমার কাছে বিরক্ত লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এখন দেখো আমি গামছাটাকে ব্যালকনিতে নেড়ে দিলাম আর একটু বৃষ্টিটা কমেছে। এদিকে দেখো আমি বিকালবেলায় চলে আসলাম কিচেনে। কি বানাতে বলো তো? তেলের পিঠা। তো কালকে একটা সাবস্ক্রাইবার আপু তেলের পিঠা বানিয়েছে এবং আমার ওটা দেখে কিন্তু লোভ লেগেছিল। তো তাকে বলি, সুপ্রিয়া দি দেখো আজকে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে তেলের পিঠা বানাচ্ছি, তুমি কালকে আমাকে দেখিয়ে দেখিয়ে খেয়েছো না, আজকে দেখো আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো। তো মজা করলাম আর কি। কালকে তোমাদের ভাইয়া আসবে, এই কারণে হচ্ছে একটু ভাবলাম যে কিছুটা নাস্তা পানি করে রাখি, এগিয়ে রাখি কাজটা, তাহলে আমার জন্য সুবিধা। আরও প্রায় 4 দিন পর আসছে, তো ওর জন্যও ভালো হবে। ওই যে বৃষ্টির কারণে সে আসতে পারে না। তো ঠিক আছে, ওয়েদার তো আর কারো হাতে নেই। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফার্স্ট পিঠাটা কিন্তু মাশাল্লাহ ফুলে গেল। আমি একটু টেনশনই ছিলাম যে হয় কি না হয়, তো না মাশাল্লাহ ভালোই হচ্ছে। আর আটা দিলে কেন জানি পিঠাটা অনেক বেশি সফট হয়, নরম হয় এবং ফুলেও ভালো। ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো শেষ। আর এদিকে দেখো একটা পিঠা পুড়িয়ে ফেলেছি, তোমাদেরকে দেখালাম, না হলে তোমরা ভাববে হয়তো আপু কি সুন্দর পারফেক্ট পিঠা বানায়। আসলে দুনিয়াতে কেউই পারফেক্ট না, তুমি না আমি। তো যাই হোক, এখন পিঠাগুলো গুছগাছ করে রেখে তারপর আসলাম তোমাদেরকে এই পাশটা দেখাতে। দেখো এখানে একটা চালতা গাছ ছিল, ভাবছিলাম যে চালতা গাছটা অ্যাটলিস্ট ওরা কাটবে না, কিন্তু সব গাছ কেটে ফেলেছে, সব গাছ। তো এই হচ্ছে অবস্থা। এখানে আর কয়েকদিনের ব্যবধানেই শেড হয়ে যাবে, যেটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক, খুব খারাপ লাগলো। গাছ ভর্তি চালতা কিভাবে কাটলো, ওদেরকে একটু দয়া মায়া নেই। দেখতে দেখতে দিনের প্রায় শেষ বেলায় চলে এসেছি আপুরা। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।